আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই গত কিছুদিন আগের ঘটনা, আমি অফিসে আসতেছিলাম, হঠাৎ আমাকে পোস্টম্যান কল দিয়ে বলতেছেন যে আপনার নামে বাংলাদেশের বাইরের থেকে একটা চিঠি আসছে, আপনি চিঠিটা এসে রিসিভ করুন। তো আমি খুবই এক্সাইটেড যে আসলে বাইরে থেকে এই সময় আমাকে কে চিঠি পাঠাবে। আর গুগল অ্যাডসেন্সের চিঠি তো আমি অনেক আগেই পেয়ে গেছি, সেটার ভিডিও কিন্তু আছে, আমি আইকেটে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তো এগুলো সব পেয়ে গেছি, এই সময়ে এসে আমাকে কে চিঠি পাঠাবে। পরবর্তীতে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি গেলাম তার কাছ থেকে গিয়ে এই চিঠিটা আমি রিসিভ করলাম। চিঠি রিসিভ করে সর্বপ্রথমে আমার চোখ গেল কোথায় জানেন? এখানে উপরে কি লেখাটা আছে, উপরে লেখা আছে ইম্পর্টেন্ট ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট এনক্লোজড। তো আমি এটা দেখে বুঝতে পারলাম যে আসলে এটা ট্যাক্সের কিছু একটা হতে পারে। তারপরে নিচে আবার আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। পরবর্তীতে আমি বললাম বুঝতে পারি নাই যে আসলে জিনিসটা কিসের। হয়তো বা আপনারা অনেকে কনফিউশনে আছেন যে এই জিনিসটা কিসের, এটা কে পাঠালো, কোথা থেকে আসলো, বা এটা পাঠানোর পর আপনাদের কি করা হবে উচিত। তো আমি আপনাদের কনফিউশনটা দূর করে দিই। এইটা আমাদেরকে পাঠানো হয়েছে গুগল অ্যাডসেন্স থেকে। তো আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের ট্যাক্স ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার সময় একটা ঘর আছে, ওইখানে আমরা অনেকে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিই। সো যারা ওই জায়গাটাতে টিক চিহ্ন দিয়েছে তাদের কাছেই এই ইনফরমেশনটা আসছে বা এই ডকুমেন্টটা তাদের কাছে আসছে। এইটা আসলে কি? এইটা হচ্ছে যে আমি আপনাদেরকে খুলে দেখাই। এইটা হচ্ছে যে মূলত আপনারা যে ইউএসএতে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের একটা ডকুমেন্ট। এটার ভিতরে হচ্ছে যে অনেক কিছু লেখা আছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাই। উপরে হচ্ছে 1042S। আপনারা চাইলে এটা কিন্তু ইউএসএর যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন। এখান থেকে জাস্ট www.iris.gov এ যদি চলে যান তাহলে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। 1042S লিখলে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। সো এই ফর্মের ভিতরে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু। তো এগুলো আপনারা পরে দেখতে পারেন, নাও দেখতে পারেন। এখন হচ্ছে বলি যে এটা দিয়ে আপনি কি করবেন। এটার আসলে ওই রকম কোনো কাজ নেই, জাস্ট এটা আপনাকে পাঠাইছে যে আপনি যে ইউএসএ তে ট্যাক্স দিয়েছেন, আপনি যে আপনার গুগল অ্যাডসেন্স থেকে ট্যাক্স দিচ্ছেন তাদেরকে, সেটা জাস্ট একটা ডকুমেন্ট আপনাদেরকে পাঠাইছে। সো এটা পাঠাইতে কিন্তু তাদের প্রায় $1.45 কিন্তু খরচ হয়েছে। সো এটা কিন্তু আপনাদের অ্যাডসেন্স থেকে কেটে নেবে না, এটা তাদের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে। তো এটাই বলার ছিল, আসলে এটা কোনো অত ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট না, চাইলে আপনারা রেখে দিতে পারেন। গুগল থেকে যা আসবে আপনারা রেখে দিবেন, সংরক্ষণে রাখবেন। তো এটা হচ্ছে ট্যাক্সের একটা ডকুমেন্ট, আপনারা যে ইউএসএ তে ট্যাক্স দিয়েছেন। সো এটা পাওয়ার পর আপনাদেরকে কিছু করা লাগবে না, জাস্ট এটা রেখে দিলেই হবে। কোনো অ্যাডসেন্সের কোনো প্রবলেম হবে না, ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হবে না যে ওইখানে গিয়ে আমার এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, সো এটা আপনারা রেখে দিতে পারেন, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাচ্ছি ছোটোখাটো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারিফাই করার জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি তৈরি করলাম। আশা করি আপনারা এই বিষয়টা থেকে বুঝতে পেরেছেন যে আসলে এই ডকুমেন্টটা দিয়ে কি করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।